আপনারা দেখেছেন আমি সেদিন হঠাৎ করে চরমনাই মাহফিলে গিয়েছিলাম। এর একটা কারণ আছে, এটাকে না বুঝেই অনেকে বলে দিয়েছে। তারা তো সাক্ষাৎকার প্রচার করেছে, তারা খেয়ানত করে নাই, তারা আমার সাথে যে কথা হয়েছে ওটাই প্রচার করেছে। তো তুমি কি করে বুঝলা রহমানী সাহেব চরমনায় যোগ দিয়েছে? ওনারা কি বলেছে নাকি? ওনারা বলেছে না রহমানী বলেছে? কেউই বলে নাই। তাই ফালতু তুই কোথায় পাইনি? তোর মতো দায়ের কারণে, তোর মতো ভ্রষ্ট লোকদের কারণে, ফালতু লোকদের কারণে আমাদের দাওয়াতগুলো নষ্ট হচ্ছে। এই জন্য মনে রাখতে হবে, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, চাঁদ থেকে আসি নাই। বাংলাদেশের জনগণকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা একদিকে তাওহীদের দাওয়াত ক্লিয়ার করব, আর একদিকে মনে রাখতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যু পর্যন্ত আবু তালেবের সাথে সুসম্পর্ক রেখেছেন। আবু তালেব কাফের, এবং কোরআন পরিষ্কার বলেছে আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর সময় গিয়ে দাওয়াতের চেষ্টা করেছেন, হেদায়েত কবুল করে নাই। আল্লাহর নবী মনক্ষুণ্ণ কষ্ট হলেন। সূরা কাসাস 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত করে দেখো, আল্লাহর নবীকে আল্লাহ কি বলেছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে ইচ্ছে করবে ভালোবাসবে তাকে দাওয়াত দিবে এই ক্ষমতা তোমার নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত পাওয়ার যোগ্য কে আর অযোগ্য কে সেটা আল্লাহ জানেন। এটাও আমাদের দায়ীদের মনে রাখতে হবে। এই আয়াত খুবই গুরুত্বপূর্ণ দায়ীদের জন্য, যে আপনি হেদায়েত দেওয়ার মালিক না। আপনার কাজ কি তাহলে? আপনার আমার কাজ হচ্ছে মানুষকে সঠিক পথ বাতলে দেওয়া। হেদায়েত দেওয়ার মালিক কে? কোন সূরা? কাসাস কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে আহবাবতা ভালোবেসেছেন, আপনার চাচা, আপনার খালু, আপনার মামু, আপনার আত্মীয়, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ বরং যাকে চান তাকে হেদায়েত দান করেন। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত পাওয়ার যোগ্য কে অযোগ্য কে তা একমাত্র তিনিই জানেন। কে জানেন? 28 নম্বর সূরা কাসাস 56 নম্বর আয়াত। এরপরে এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ নবী চিন্তা করলেন হেদায়েত দেওয়ার মালিক আমি না, দোয়া তো করতে পারি। চাচার জন্য তারপরে দোয়া করে যাচ্ছেন। এবারে আরো কঠিন সূরা নাযিল হয়ে গেল, সূরা তাওবার 113 নম্বর আয়াত। সেখানে বলা আছে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু মিন উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এবং মুমিনদের জন্য উচিত নয়, সমচিত নয়, ঠিক না, খাটে না, সাজে না। কি ভাষা! নবীর জন্য সাজে না। আমি যদি বলি ওনার জন্য এই কাজটা সাজে না, হ্যাঁ, সরাসরি বলা যে কাজটা করেন না এক কথা, আর একটা হচ্ছে কোনো ভদ্রলোকের জন্য এমন কাজটা করা উচিত নয়, সাজে না, তার মানে কি বুঝতে পেরেছে? কঠিনভাবে প্রতিবাদ করা। আল্লাহ তাই বলেছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এবং মুমিনের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ইস্তিগফার করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সে যত নিকটাত্মীয়। এটা কেন বললো? চাচা হোক না সে নিকটাত্মীয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন পরিষ্কার হয়ে গেল যে সে জাহান্নামী। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কোরআনে স্পষ্ট আয়াত আছে, সন্দেহ করার কোনো সুযোগ নেই। কিন্তু সে আবু তালেবের সঙ্গে আল্লাহ নবীর মৃত্যু পর্যন্ত সম্পর্ক ভালোই ছিল। কাজে মনে রাখতে হবে আমাদের আবু তালেবেরও প্রয়োজন আছে। আকীদার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে আমরা ক্লিয়ার করে দেব আমাদের ওয়ালাওয়াল বারা শুধু আল্লাহর জন্য। ব্যক্তিগত শত্রুতা আমাদের কারো সঙ্গে নেই। হ্যাঁ, আমরা দেশের প্রেক্ষাপটে ইসলামের সুবিধার জন্য আল্লাহ নবী যেরকমভাবে চুক্তি করেছেন, ইহুদিদের সাথে চুক্তি করেছেন, মক্কার কুফারদের সঙ্গে হুদায়বিয়ার সন্ধি, এরকম যদি কোনো দিক থাকে আমরা সবার সঙ্গে সেটা সমর্থন করব। এর মানে এই নয় যে আমরা একটা দলের সাথে মিশে গেছি, আপনি ফালতু কথা বলা শুরু করে দিলেন। এই জন্য মনে রাখতে হবে আমাদের দাওয়াতের কাজের ক্ষেত্রে আমরা একজন দায়ী, পরিষ্কার মনে রাখতে হবে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনা, নম্রভাবে কথা বলো, কর্কশভাবে নয়। দাওয়াতের ভাষা এটা। আর জেহাদের ভাষা তো বলেই দিলাম,
জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা আগলুজ আলাইহিম। আপনি কঠোর হন। যে আল্লাহ তাআলা নবীর প্রশংসা করলেন, আপনি কঠোর হলে লোকেরা ভেগে যেত, পালিয়ে যেত, ঝরে যেত। আর সে আল্লাহই বলেন কঠোর হন। দুইটা দুই জায়গার জন্য, এটা বুঝতে হবে আপনাকে। আপনি দাঁড়ি, আপনাকে মনে রাখতে হবে একটা দীর্ঘ সাঁতার আপনার সামনে আছে। আপনি ক্লান্ত হলে চলবে না। আপনি যদি হতাশ হয়ে যান, ক্লান্ত হন, তো চলবে না।